ফাইনালি গাইস, Redmi Note 12 4G ফোনটার প্রাইস এতটাই কমে গিয়েছে যে আপনারা এখন পানির দামে কিনতে পারবেন এই ফোনটা। এই স্মার্টফোনটা শুধুমাত্র 15 থেকে 16,000 টাকায় আমাদেরকে অ্যামোলেড প্যানেলের 120 হার্জের মাখনের মতো ডিসপ্লে অফার করছে। তার সাথে 6 থেকে 12 জিবি র্যাম পাওয়া যাবে এই ফোনটার ভেতরে। এছাড়া স্মার্টফোনটির পেছনের ক্যামেরা সেটআপও বর্তমান সময় অনুযায়ী সব থেকে দারুণ। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi Note 12 4G স্মার্টফোনটার পেছনের ডিজাইন অনেকটাই আকর্ষণীয়। এখানে বক্সি শেপের ফ্ল্যাট এজের ডিজাইনকে ইউজ করেছে Xiaomi এবং এই ডিজাইনের জন্যই অনেকের পছন্দের তালিকায় রয়েছে Redmi Note 12 4G স্মার্টফোনটি। ফোনটার 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবল। সো বর্তমানে বাংলাদেশের মার্কেটে কোথা থেকে এত কম প্রাইসে মানে 15 থেকে 16,000 টাকা Redmi Note 12 4G কে পারচেস করবেন সেটা জানার আগে Redmi Note 12 যেটা কিনা জাতীয় স্মার্টফোন তার ভালো মন্দ দিক সম্পর্কে জানা যাক। এই ডিভাইসটার ডিজাইন যেমন সুন্দর তেমন ডিসপ্লেও তার থেকেও বেশি সুন্দর, বিকজ এখানে এই অল্প টাকার মধ্যে Xiaomi অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে অফার করেছে, তাও আবার 120 হার্জের, যেটা কিনা 6.67 ইঞ্চি। ফুল এইচডি রেজলিউশন থাকায় ডিসপ্লেতে শার্পনেসের তেমন কোনো ঘাটতি চোখে পড়বে না, আর সবচেয়ে কোয়ালিটিফুল ডিসপ্লে মনে হবে এই স্মার্টফোনটির ডিসপ্লেকে। প্রথম দেখায় অনেকের কাছে মনে হতে পারে যে আপনারা 30,000 টাকা দামের কোনো স্মার্টফোন ইউজ করছেন। এছাড়া ফোনটির ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। Redmi Note 12 4G স্মার্টফোনটার ডিসপ্লে যেমন ঝকঝকে তেমন চকচকে। এই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের কারণে আপনারা কন্টেন্ট ওয়াচ করে অথবা গেম খেলে সবচেয়ে বেশি উপভোগ করবেন। আর শুধুমাত্র ডিসপ্লেই নয়, মোটামুটি লেভেলের কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 চিপসেটকে ইউজ করেছে Xiaomi এখানে, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা সবচেয়ে পাওয়ারফুল একটা চিপসেট বর্তমানে 15 থেকে 16,000 টাকা বাজেটকে কনসিডার করলে। যদিও কিনা হাই প্রোফাইলের সবগুলো গেম এই ফোনটা দ্বারা খেলে আপনারা উপভোগ করতে পারবেন না, তবে মিডিয়াম টু লো গ্রাফিক্সে খেললে যে কোনো গেমই খেলা পসিবল। পাবজি গেমটা 1080 40 FPS এ প্লে করা পসিবল, আর ফ্রি ফায়ার গেমটাও মিডিয়াম গ্রাফিক্সে রেখে আপনারা অনায়াসে প্লে করতে পারবেন Redmi Note 12 4G দ্বারা। এখানে জাইরো সেন্সরটাও রয়েছে, তার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে ফোনটার পাওয়ার বাটনে। সফটওয়্যার বেস ফেস আনলক আর Xiaomiর জাতীয় আয়ার ব্লাস্টার সেন্সরটি রয়েছে টিভি এসি কে রিমোট কন্ট্রোলকৃতভাবে কন্ট্রোল করার জন্য। বিভিন্ন রিজন অনুযায়ী এনএফসির সাপোর্টও রয়েছে ফোনটার মধ্যে। তবে যেই ফোনটা কিনা 15 থেকে 16,000 টাকায় পাওয়া যায় সেটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের স্মার্টফোন, আর সেখানে এনএফসির সাপোর্টটা পাবেন না। তারপরও গাইস, এই স্মার্টফোনটার পেছনের ক্যামেরা সেটআপও দারুণ। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপকে ইউজ করেছে Xiaomi পেছনে, যেখানে কিনা বর্তমান সময়ের 15 থেকে 30,000 টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যায়। আর ট্রিপল ক্যামেরা সেটআপ থাকলেও সেখানে আল্ট্রাওয়াইড ক্যামেরাকে গায়েব করে দেওয়া হয়। ঠিক সেই জায়গায় এসে Xiaomi Redmi Note 12 ফোনটা আমাদেরকে অফার করছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এছাড়া ডিসেন্ট কোয়ালিটির 13 মেগাপিক্সেলের সেলফি থাকছে ফোনটার ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা সেন্সর দ্বারা আপনারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শুট করতে পারবেন। আর এই ফোনটা দ্বারা তোলা ছবির কোয়ালিটিও বাজেট অনুযায়ী সবচেয়ে দারুণ, মানে অ্যাভারেজ থেকেও কিছুটা ভালো অন্য 10টা স্মার্টফোনের সাথে কম্পেয়ার করলে। ফোনটার মধ্যে পাওয়া যাবে 6GB আর 8GB র্যাম। এই দুটা ভেরিয়েন্টের পাশাপাশি 128GB আর 256GBর ইন্টারনাল মেমোরিকেও ইউজ করেছে Xiaomi এখানে, যেটা কিনা UFS 2.2 এর। তাই পারফরমেন্সগত দিক দিয়ে অথবা স্পিডগত দিক দিয়ে ফোনটা ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে দিবে আপনাদের। আর গাইস, Redmi Note 12 4G স্মার্টফোনকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সাথে পাওয়া যাবে 33 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। সো গাইস, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে ফোনটাকে ফুললি চার্জ করতে, আর একবার চার্জ করে ফেললে এই ডিভাইসটি দ্বারা আপনারা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন। সো এতগুলো ইনফরমেশন শেয়ার করার পরে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে 15 থেকে 16,000 টাকার আর কোনো স্মার্টফোনেই এত কিছু পাওয়া যাচ্ছে না বর্তমান সময়ে। বর্তমানে আনঅফিশিয়ালভাবে যে কোনো লোকাল শপে আপনারা এই স্মার্টফোনটির 664 ভার্সনটা 15 থেকে 16,000 টাকার ভেতরে পেয়ে যাবেন। মানে আমি অনেক শপেই দেখলাম যে এর ইন্ডিয়ান ভেরিয়েন্টটা যেটা কিনা 664 সেটা 15,500 থেকে 16,000 টাকায় ইজিলি সেল হচ্ছে। আগামীতে হয়তো ফোনটার প্রাইস আরও 500 টাকা কমে যাবে। তবে 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনতে হলে আপনাদের 18,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত খরচ করতে হবে। তাছাড়া 128GBর ভেরিয়েন্টের প্রাইসটাও প্রায় 17,000 টাকার মতো।
সো এই স্মার্টফোনটা নর্মাল ইউজারদের জন্য একটা পারফেক্ট স্মার্টফোন, তাই আমি মনে করি 664 ভার্সনটাই এত অল্প টাকায় কেনা ভালো। আর যদি আপনারা একটু ফিউচার প্রুফ থাকতে চান তাহলে 17,000 টাকা দিয়ে 128GB ভেরিয়েন্টটা কিনলে আরও ভালো হয়, বিকজ বর্তমানে টুকটাক ফটোগ্রাফি করলে আর বিভিন্ন অ্যাপস ইউজ করলেই ইন্টারনাল মেমোরি ফুল হয়ে যায়, তাই 128GB ভেরিয়েন্টটা পারফেক্ট একটা চয়েস হবে। তবে আপনার বাজেট যদি 20 থেকে 21,000 টাকা হয়ে থাকে তাহলে সেই জায়গায় পোকো X5 এই ফোনটা আপনারা দেখতে পারেন। একে তো সেটা একটা 5G স্মার্টফোন, তাছাড়া পোকো X5 স্মার্টফোনের স্পেসিফিকেশনও দারুণ, যেটা নিয়ে কিনা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।